আজকে হচ্ছে শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। আর আমি তো শিবরাত্রির উপোস করেছি। সকালবেলায় উঠে এই যে একদম জামা কাপড় ছেড়ে নিয়ে, মানে ধোয়া জামা কাপড় পরিষ্কার জামা কাপড় পরে নিয়ে আগে আমি সকালবেলা পুজোটা দিয়ে নিয়েছি, কারণ আমাদের তো গোপাল আছে, 3বার তো আমাদের এমনি পুজো দিতে হয়, তো সেই জন্য সকালের পুজোটা দিয়ে নিয়েছি। আর জামা কাপড় ছেড়েছে এই কারণেই, সকালে আজকে আর স্নান করিনি, কারণ আজকে মাথায় শ্যাম্পু করব। আর একটু বেলার দিকে আজকে সেই 5:45 অবধি চতুর্দশী আছে, তো সন্ধ্যের টাইমে আমি সন্ধ্যের টাইমে আমি জলটা ঢালবো। তো সেই জন্য আমি ওই 2-2:30টার সময় মাথায় শ্যাম্পু করে নেবো, তাহলেই হবে। আর শনিবার যেহেতু আমার সকালে 10টা থেকে আজকে পড়ানো আছে, তো এখন এই পুজোটা দিয়ে নিয়ে একটুখানি বাজারে যাব। আমি মা মাসি 3জনই বাজারে যাব। বাজারটা থেকে ঘুরে এসে তারপরে আমি পড়াতে যাব, এসে তারপর আবার তোমাদের সাথে কথা হবে। তো যাই হোক, চলো আজকের দিনটা শুরু করা যাক। তোমরা দেখিয়ে দিই ফল বলতে এখানে বেল আর কলাটা নিয়ে আসা হয়েছে, আর বাদ বাকিগুলো নিয়ে আসা হবে। এখানে আছে এই যে 1 বাটি বেলপাতা, অনেকগুলো বেলপাতা বাবা আজকে সকাল সকাল তুলে দিয়েছে। আর এইখানে আছে হচ্ছে গাঁদা ফুলের মালা। আর বাকি সকালবেলায় যেরকম শিব ঠাকুরকে স্নান করিয়ে আমি ওই মাথায় বেলপাতা দিয়ে দিয়েছি চন্দন দিয়ে। আর এই যে পুজো তো আমার দেওয়াই হয়ে গেছে। এই যে আমাদের গপুকে সাজিয়ে বসিয়ে দিয়েছি। এই তো যাই হোক, চলো এখন যাওয়া যাক। আচ্ছা, তো তোমাদের তো বললামই যে আমি মা আর মাসি 3জন মিলে বাজারে যাব। তো আমার সকালবেলায় পড়ানোও ছিল, তো সেই জন্যই ভাবলাম যে পড়ানোর আগে গিয়ে বাজারটা করে আসি, তাহলে সুবিধা হবে। তো সেই মতোই এই যে এখন যাচ্ছি বাজারে, মা আর মাসি যাচ্ছে আগে, দেখতে পাচ্ছ। তো প্রথমেই গেছিলাম হচ্ছে ফুলের দোকানে, তো সেখানে গিয়ে মালা টালা নেওয়া হয়েছে, আকন্দ ফুলের মালা যা যা লাগে শিবরাত্রিতে সেইগুলো। তারপরে বাজারে যাওয়া হয়েছিল ফল এইসব নেওয়ার জন্য। তারপরে একটু দশকর্মার দোকানে যাওয়া হয়েছিল, একটু ঘি নিতে হলো। তো সব কিছু নিয়ে তারপরে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে তারপরে বাড়ি আসা হলো। আচ্ছা, বাড়ি এসে এখানে দেখো এই যে আকন্দ ফুলের মালা, বেলপাতা, এই যে ঘি, ফল, এগুলো সব আছে। আর এই যে কাটা ফল যেটা লাগে শিবরাত্রির পুজোয় সেগুলো সব আছে। আর মা এখানে এই যে প্লাস্টিক থেকে বের করে করে রাখছে, মালাগুলোকে আলাদা আলাদা করে রাখছে। আর মাসির আর আমাদের একসাথে আনা হয়েছে, তো সেই জন্য মা এগুলোকে এখন ভাগ করে রাখলো। তো এই জাহাজটা আর কি পড়িয়ে ফিরলাম, এখন বাজে হচ্ছে 11:30। 10টার সময় গেছিলাম পড়াতে। আর মা এখানে এই যে এখন সেলাই নিয়ে বসেছে, সেলাই করছে। করুক, এখন আর তো কোনো কাজ নেই আপাতত, এখন মা সেলাই করছে, করুক। তারপর দেখি সারাদিনে কিভাবে সময় কাটানো যায়, কারণ আজকে তো সারাদিন সেরকম কোনো কাজ নেই। আর ঠাকুরের যা যা আনার ছিল সেগুলো গুছানো হয়ে গেছে। এখন বাকি হচ্ছে ঠাকুরের বাসন টাসন মাজতে হবে, ওগুলো জল আসলে তারপরে। আর আমাদের কলে তো জল আসছে না, সে জল নিয়েও আবার সমস্যা হচ্ছে খুব, কয়েকদিন ধরে জল আসছে না। আবার মাথায় শ্যাম্পু করতে হবে, কি যে করবো ভগবান জানে। আচ্ছা, এখানে দেখো সাবু ভিজিয়ে রেখেছে। আমরা উপোস করলে উপোস ভাঙার পরে সাবুই খাই, তো সেই জন্য সাবুটা ভিজিয়ে রাখা হয়েছে। আর বাদ বাকি এখানে যে মিষ্টি আর যা যা লাগবে সেগুলো সব নিয়ে এসে রাখা হয়েছে। আর এই শাড়িটা আজকে আমি পরবো, তো মা সেই জন্য আমাকে শাড়িটা বের করে দিল, এই ব্লাউজটা দিয়ে পরবো। এই শাড়িটা এই বছরই দুর্গাপুজোর সময় জেঠু মাকে দিয়েছিল, এই জামদানিটা আমার বেশ ভালো লেগেছে। সবে স্নান টান করে আসলাম, এই যে মাথায় শ্যাম্পু করে নিয়েছি। আর এইদিকে তো দেখতেই পাচ্ছ সবকিছু গুছানো গাছানো আছে। এবার একটুখানি সব গুছিয়ে নিতে হবে। 4:45 অবধি তো চতুর্দশী আছে, আমি ওই 5টা 4:30-5টার সময় আর কি পুজোটা দিয়ে নেব। আর তার আগে হচ্ছে এখানে টুলের ওপর যা যা কাপড় টাপড় পাততে হবে সেগুলো মা মনে হয় বের করে রেখেছে, দেখি টুকটাক করে গুছাতে থাকি। এখন প্রায় 3:30 তো বেজেই গেল। এবার কাপড়টা বের করতে হবে, সেগুলো করে নিই, করে গুছিয়ে টুছিয়ে নিই। শাড়ি পরবো, তোমাদের তো দেখিয়ে দিলাম, আলতা পরবো, নেল পালিশ করতে হবে, অনেকগুলো কাজ আছে। বাজে, আমি কিচ্ছু মানে মুখের থেকে কিচ্ছু করিনি, শুধু গলার হার, কানের দুল আর এই যে চুড়ি দুটো পরেছি আর শাড়িটা পরেছি। 5:45 অবধি চতুর্দশী আছে, তো সেই জন্য ভাবলাম যে আগে আমি পুজোটা করে নিই, তারপরে আর বাদ বাকি যা সাজবো, ছবি টবি পরে তুলবো। তো চলো, দাঁড়াও, এগুলোকে এই পাশটায় সরিয়ে দিই।
नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं और नजर। তো আমার এইদিকে পুজো হচ্ছে আর মা এখানে দেখো ফল প্রসাদ কেটে দিচ্ছে আর কি। আর এইদিকে আমি হচ্ছে ঠাকুরকে পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে একটুখানি যে সন্দেশ আনা হয়েছিল সেটাই আর কি আমি ঠাকুরের সামনে দিলাম। আর বাকি এদিকে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। আর তারপরে এই যে আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের ভোলে বাবাকে। তো এই যে এরকমভাবেই আর কি সাজিয়ে দিয়েছি। আর 3খানা ফল যেরকম দিতে হয় সেরকম দিয়েছি। আর এই যে আমার গলার অবস্থা একদম ভালো না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমি এখানে একটুখানি ওই শিব ঠাকুরের যে ব্রত কথা থাকে সেটা একটু পড়ছিলাম। আর তারপরে হচ্ছে মা এদিকে ধুনোটা জ্বালিয়ে দিল, তো ধুনোটা এবার সারা ঘরে ঘুরিয়ে দিতে হবে। আর এই যে মা এখানে এখন ধুনো গুঁড়ো করছে বসে বসে। তো যাই হোক, আর ঠান্ডা এত পরিমাণে লেগেছে যে গলা থেকে আর ঠিকঠাক করে আওয়াজই বেরোচ্ছে না আমার, এমন অবস্থা। তো যাই হোক, এই যে এইখানে দেখতে পাচ্ছ আমি এখন এই ধুনোটা দিয়ে আর কি আরতি করে নিচ্ছি, সারা ঘরে ঘুরিয়ে দেব, তারপরে মা বাইরে নিয়ে যাবে সেটা। আর এই যে মা আমাকে বলছিল আঁচলটা ঠিক করে নিতে, কারণ সামনে হচ্ছে মোমবাতি জ্বলছিল, প্রদীপ ছিল, তো সেই জন্য। তো যাই হোক, আমার সারাদিন উপোস করার পর পুজোটা খুব ভালোই হলো। আর প্রত্যেক বছর আমি ঘরেই বাবার মাথায় জল ঢালি, আমি আর মন্দিরে যাই না, প্রত্যেক বছরই তাই করি। তো সেটা হলো। আর এই যে মা এখন ঘরে, রান্নাঘরে, তারপরে আমাদের বাইরে গিয়ে তুলসী মঞ্চে সব জায়গায় আর কি ভালো করে ধুনোটা ঘুরিয়ে দিল। তো এই যে এখানে চলে এসেছে তুলসী মঞ্চে। আর এখানেও একটা ঘিয়ের প্রদীপ দিয়েছিল, তো সেটা ঠিক করে দিচ্ছে আর কি। তো যাই হোক, সারাদিন পর পুজো আমাদের খুবই ভালো হয়েছে। এই যে পুরো রেডি হয়ে গেছি। আর এই যে মা এখানে এখন সন্ধে দিচ্ছে, আর আমি এরকমভাবে একটু হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি। পুজো আমাদের হয়ে গেছে। তো আজকে শিবরাত্রির ব্লগ ব্যাস এইটুকুই, দেখতেই পেলে সারাদিন আমি কিভাবে কাটালাম, আর এই যে এরকমভাবে রেডি হয়ে নিয়েছি সেটাও দেখলে। তো যাই হোক, আজকের ভিডিওটা ব্যাস এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, আর পাশে থেকে বেল আইকনটাও প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও পোস্ট করলে সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো এখানেই টাটা, কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।